শুভ সকাল। আজ হচ্ছে বছরের শেষ দিন, আর এই নতুন বছরের শুরুর আগেই গ্রামের বাড়ির প্রত্যেকটা ঘরে ঘরে যে যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমি আজ করব। আর সারাটা দিনে কি কি কাজবাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠেই সবার প্রথমে দেখি যে আমার চারা গাছগুলোর গোড়াগুলো না অনেকটা শুকিয়ে গিয়েছে, তাই প্রত্যেকটা চারাতে একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আর তারপরে লেগে পড়লাম আমার এই যে কাজে, ঘর গোছানো থেকে শুরু করলাম। সকালবেলা থেকে সারাটা দিনে আজকে প্রচুর কাজ ছিল, সত্যি কথা বলতে একদম বসে রেস্ট করার মতো সময় ছিল না। আর এই জন্যই কিন্তু গতকালকের ভিডিওটা দিতে একদমই দেরি হয়ে গিয়েছিল, ওই সন্ধ্যা লেগে গিয়েছিল, তারপরে ভিডিও দিয়েছি। যাই হোক, এই যে প্রথমে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু মা বাড়িতে নেই, এই কটা দিন কিন্তু সকালবেলা উঠেই আমি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করি। বাড়ির প্রত্যেকটা মানে কোণা কোণা, মাদের ঘর থেকে শুরু করে রান্নাঘর সব কিছু একদম উঠোন, বাড়ির পিছনের দিক ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজটা করি। তার উপরে আজ তো কিছু এক্সট্রা কাজ আছে, কারণ বছরের শেষ দিন গ্রামের বাড়িতে কিন্তু ভাজাভুজি খাওয়া হয় আর বাড়ি ঘর দৌড় সব কিছু মোছা হয়, যেটা আমি দেখেছি। তো মা বাড়িতে নেই তো কি হয়েছে, প্রত্যেকটা কাজ আমি করব, আর প্রত্যেকটা নিয়ম, যে নিয়মগুলো আজকের দিনে করা মানে লাগে আর কি, সেগুলোই করব। তবে গতকাল নাকি নীলষষ্ঠীর পুজো ছিল, তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তুমি বা বোন তুমি নীলষষ্ঠীর পুজো দাও। মোটামুটি একটু বড় হয়েছে, তো বাবা বলছিল এই চারাগুলোতে নাকি ফল হবে না, এই সিজনে হয় না আর কি। আর এখানে কয়েকটা ফুল ফুটেছে, এটা কিসের চারা বুঝতে পারছি না, মনে হচ্ছে কাঁকরোল বা ঝিঙা হবে, নাকি করলা মনে হচ্ছে। কিসের কিসের বীজ লাগিয়ে দিয়েছি আমি নিজেও জানি না। আর বেগুন গাছে কিন্তু দেখো আবার বেগুন ধরেছে, এই দুইটা বেগুন ধরেছে, ওই যে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আরো ফুল ধরছে কতগুলো জানো। এই যে ঝিঙার চারাতে কিন্তু ঝিঙা ধরেছে, এই যে ঝিঙাটা দেখা যাচ্ছে, ঝিঙা। সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। কয়েকটা ফুল হয়ে ঝরে পড়েছে, আজকেও একটা ফুল পড়ছে জানো। আগে মুখ টুক ধুয়ে যে চারাতে জল দিলাম, এখন বাড়িটা ঝাড়ু দেবো, পুরো বাড়িটায় ঝাড়ু দিয়ে তারপরে বাসন মাজবো, ধুবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই চারাটা একটু ভালো করে বেঁধে দিতে হবে, ফুলে যাচ্ছে। যাও, এই দেখো কালকে আইলাইনার পরেছি, কতবার সাবান দিয়ে মুখ দিলাম তারপরেও উঠে না। আর আইলাইনার বা কাজল পরলে না আমার চোখগুলো কেমন যেন খসখস করে, মানে সন্ধ্যা পর্যন্ত যখন মুখ ধোয়া হয়ে যায়, তা যখন ঘুমাই রাতে, ঘুমে একদম চোখগুলো টেনে ধরে, মনে হয় কেমন যেন অনেকদিন পর্যন্ত না ঘুমাইলে যেমন হয় না, সেরকম একটা অবস্থা। কথা শুনো, কোথায় রেখে এসছো? ফোন করে বলো। তো আমি আসলে জানি না যে নীলষষ্ঠীর পুজোটা আসলে কি বা কেন হয়। আর আমাদের এদিকে আমি তো কাউকে এখনো পর্যন্ত করতে দেখিনি, তবে মাকেও দেখি করে না নীলষষ্ঠীর পুজো। তো জানি না আসলে, তো যেহেতু আমাদের এদিকে এই পুজোটা মানে করা হয় না, তো এই জন্য আমার জানা নেই বলে করা হয়নি। এই তো শুনতে পেলে সকালবেলা উঠেই বাজার থেকে এসে আবার বলছে যে সাইকেলটা রেখে এসেছি ভুল করে, আর সাইকেলের তালা হচ্ছে লক করা ছিল না, তো এজন্য বললাম যে কাউকে না কাউকে ফোন করে বলো বাজারে তাড়াতাড়ি করে একটু লক্ষ্য দিতে, যদি কেউ নিয়ে যায়। আমাদের বাজারে আবার সাইকেলও চুরি হয়ে যায়। হ্যাঁ, আমাদের এদিকে ফোন টোন ঘর থেকে বা রাস্তাঘাটেও চুরিটা অনেক কম হয়, কিন্তু সাইকেল তারপরে বাইক এইসব জিনিস চুরি হয়ে যায় যদি লক করা না থাকে। অবশ্য যারা ওই ধান্দাতে ঘুরে তারা পেলে তো নিয়েই যাবে। তবে আমি দিল্লিতে দেখেছি যে প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয় ওইদিকে। এই একটা মানে এত রিস্ক, এত ভয়, আমাদেরই কয়টা মোবাইল হারিয়েছি ওখানে থাকতে, একদম পকেট থেকে চুরি করে নিয়ে নেয়। এই তুলনায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসগুলো অনেক ভালো, যে মোবাইল টোবাইল কেউ হাত থেকে ছিনিয়ে নেয় না বা পকেট কেটে এত সহজে নেয় না। যাক, এই তো বললাম না আজকের দিনে ভাজাভুজি খেতে লাগে, তো সকালবেলা উঠেই বাবা দেখো কি কি নিয়ে এসেছে। মিষ্টি কুমড়াটা উপরে কাঁচা, ভিতরে আবার পাকা, কতগুলো থাকে, উপরেও পাকা। ভালোই আছে দেখে মনে হচ্ছে, আর একটু বেশি করে নিতে লাগতো। আর এখানে হচ্ছে এই যে দেশি আলু নিয়ে এসেছে, দেশি আলু এত ভালো লাগে, এগুলো সেই দেশি আলু নমায়।
এতগুলো লাগে নাকি ভাজা করতে? আগের গুলো নাই, সব শেষ। এই যে খাচ্ছে বাপ বেটি মিলে। ঘুম থেকে উঠেই একটা শাড়ি পরে নিয়েছে, কালো শাড়ি পেঁচিয়ে। তো আমি এখন ঘর মোছামুছি করব। আজকের দিনে মনে হয় মোছামুছি করে। হ্যাঁ হ্যাঁ, কারণ না নাকি পোকামাকড় ঢুকে। তো ঘরটা তো সিমেন্ট ছাড়া মুছতে পারবো না, এমনিতে বারান্দা টান্দাগুলো মুছি আর রান্নাঘরটা। আকাশটা আবার এদিকে হাওয়াও আছে, এদিকে হালকা রোদও আছে। আলুটা সকালবেলা জুয়ের বাবা কিনে পাঠিয়ে দিয়েছে, কারণ ও গিয়েছিল বাজারে। আর এইসব কি মানে কি কি এগুলো লাগে, আটকালাই না কি বলে নাম, আমি এতটা ভালো করে জানিও না। যেহেতু আমাদের মধ্যে ছোটোবেলা থেকে এই নিয়মগুলো দেখিনি, তাই নামগুলো ভালো করে বলতে পারি না। তো এগুলো সব জোগাড় করছে আর কি। শ্বশুরবাড়িতে আসার পরেই প্রথম ভাজা ভুজা খাওয়া দেখেছি। আর মানে এই একটা দিন থাকে যে ভাজা ভুজাই খায় শুধু। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আমাদেরও এই দিনটাতে তিতা জিনিসটা মানে খাওয়াইতো আর কি ছোটোবেলায়। যেমন মানে কি পাতা থাকে কতগুলো, খুবই তিতা, আর বাচ্চারা তো খেতেই চায় না, আর বাচ্চাদেরকেই খাওয়াতে হয়, হয়তো বা কৃমি হবে না ভেবে। তবে শ্বশুরবাড়িতে দেখি আজকের দিনে তিতা বলতে নিম পাতা, তারপরে পাট শাক, এইসব জিনিস খেতে লাগে। ওই জুইকে ও একটু পড়াচ্ছিল সকালবেলাটা, বললাম পড়াও, কারণ 2টা দিন মাঝখানে গ্যাপ আছে পরীক্ষার, তো একটু পড়াইলে ভালো হয়। আমার তো এদিকে সকালবেলা উঠে এত কাজ থাকে যে কয়েকদিন ধরে ওকে পড়তে মানে বসাতেই পারছি না। তো সবার প্রথমে যে মার রান্নাঘরটাই মুছে নিলাম, তারপরে আমার রান্নাঘরটা আবার বারান্দাটা মুছবো। ভাগ্যি সেই যে মাটি দিয়ে মুছা অভ্যাস স্টার্ট করলাম, তো এখন বারান্দাটাও মুছতে পারবো মাটি দিয়ে, না হলে সিমেন্টের অপেক্ষায় বসে থাকতে লাগে। এই যে সিমেন্ট নেই বলে ঘরের ভিতরটা মুছতে পারলাম না, আর এগুলোই রান্নাঘরটা আর বারান্দাটাই মুছে নেব। এখনও বাসনও মাজা হয়নি, এক এক করে সব কাজ করছি। তবে এদিকে এই সব কাজ করতে গিয়ে আমার কোমরের তো একদম 12টা বেজে গেল। যেহেতু সব কিছু বাইরে বাইরে, একবার কলের পাড় যাও, এদিকে আসো, ওইদিকে ছোটাছুটি করো, তো এরকম করে না পা ব্যথাও হয়ে যায় খুব। এই পায়ের ব্যথাটা কিন্তু এখন বোঝা যায় না, যখন রাতে ঘুমানোর সময় পাগুলো কেমন যেন শুলায়। এটা সবার ক্ষেত্রেই হয় হয়তো বেশি হাঁটাচলা করলে, বিশেষ করে গ্রামের বাড়িতে। আর শহরের বাড়িগুলোতে তো ওই একটা ঘরেই সব কিছু মানে থাকে, ওখানেই জল, ওখানেই রান্নাঘর, কিচেন, ওখানেই সব কিছু। তো বেশি আর কি হাঁটাচলা করতে হয় না। কিন্তু এই গ্রামের বাড়িতে একবার জামা কাপড় মেল দিতে একদম বাড়ির পিছনের দিকে ছুটে যাও, এই নিয়ে আসো কল থেকে, ওই ঘর থেকে এই ঘর, মানে কি বলবো। তারপর আবার ভাবছি যেহেতু ঘর বারান্দাগুলো মুছলাম, উঠোনটা কেন বাকি থাকে, উঠোনটাও একটু গোবর দিয়ে লেপা দেবো। বাবা কালকেও অনেকবার বলেছে যে আজকের দিনে ভাজাভুজি খেতে লাগে, আবার আজকেও সকালবেলা থেকে বলছে, আবার এদিকে আয়োজনও করছে। কোনোবার করিনি, তবে এবার করব, যেহেতু বাবার ইচ্ছে। আর এটা একটা পুজো আর নিয়ম, তো সেই ছোটোবেলা থেকেই বাবা ওরা এই নিয়মটা মানে এই নিয়মটা দেখে এসেছে। তো দেখো বাবা এখানে এগুলো সব পাতা নিয়ে এসেছে, আজকের দিনে নাকি এই পাতাগুলো বেদে কি কয়লে ব্যাতের পাতা, একটা খেজুরের পাতার মতো দেখা যাচ্ছে, খেজুরের পাতার মতো বাঘ নাকি, তো এখানে দেখো নিম পাতা, আরো কি কি এগুলো পাতা, সব ধরনের পাতা আছে। এই যে পাতা, এগুলো সব মানে প্রত্যেকটা ঘরের দরজায় বেঁধে দিতে লাগে, যাতে ঝড় তুফানের দিন কোনো সমস্যা না হয়। এর মধ্যে আছে দেশি পেঁয়াজি, রসুন দেওয়া আছে। 4টে বান্দিল লাগবে, 5টা। ওরে বাবা, আমাদের আরও এখন 5টা 6টা ঘর টোটাল, সব ঘরের মধ্যে এইগুলো পাতাগুলো বেঁধে দিতে হবে দরজার মধ্যে। কেউ হয়তো মারা গিয়েছে আজকে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, তাই মানে শব্দ শোনা যাচ্ছিল। কাজের এখন শেষ কোথায়, তারপরে আবার এদিকে বাসনপত্র তো মাজা ধোয়া করলাম, কিন্তু হাঁড়ি কড়াইগুলো এখনও মাজা হয়নি। তো এই উঠোনটা মুছে তারপরে হাঁড়ি কড়াইগুলো মেজে ধুয়ে ওদিকে স্নানটা করে নেব। সকালবেলা তো ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে, তো তারপরে তো করতেই আছি। তো ভিডিওটা কোন সময় এডিট করব, এই জন্যই কিন্তু সারাটা দিনে এডিট করার একদমই সময় পাইনি। এই কাজগুলো আবার টাইম মতো না করলে হবে না, কারণ পূজা আবার দিতে লাগবে।
আর বাবাদের ঘরের ভিতরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি, আবার গুছিয়েও নিয়েছি বিছানা চাদর টাদর ঝেড়ে। আর এখন শুধু বারান্দাটা একটু মুছে নিচ্ছি, কারণ এতক্ষণ বারান্দায় বসে বাবা ওই যে কাজ করছিল। তো ওই তো মোছা কমপ্লিট করতেই হাঁড়ি কড়াইগুলো মেজে ধুয়ে জল নিয়ে আসলাম। ওই যে যেটা বলছিলাম যে হ্যাঁ, বাবা ওরা সেই ছোটোবেলা থেকে এই দিনটিকে মানে পালন করে, ভাজা ভুজা খায়। তো এখন শুধুমাত্র মা বাড়িতে নেই বলে যে এটা হবে না এই বাড়িতে, তো সেটা কেমন করে হয়, এই জন্য আমি করব যতটা পারি। তো প্রায় 12টার কাছাকাছি বেজে গেল। এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই যে মাজা ঘষা ঝাড়ু দেওয়া প্লাস ঘর বারান্দা সব মোছামুছি করা একদম কমপ্লিট। এই তো বাবা এটা টাঙিয়ে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে আর কি প্রত্যেকটা ঘরের দরজায়। জুই আর ওর বাবা গিয়েছে বাজারে। তো আমি এখন ভাত একটু পরে বসাবো, মানে স্নান করে আসলাম। আর আজকের দিনে নাকি পূজা, নাকি ওই চাল ভাজা ভুজা এগুলো দিয়ে নাকি দিতে লাগে বাবা বললো। তো এগুলো আগে ভেজে নিয়ে তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দেবো পূজা দেওয়ার পর। চলো, স্নান করে আসলাম। মশা কষা থাকলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে পেঁয়াজ খোলাচ্ছে বাবা। চলো, এই যে উনুন ধরিয়ে দিয়েছে। আমি যে সবে স্নান করে আসলাম, ততক্ষণে এদিকে চালটা ভেজে নেই। চাল, তারপরে আলু, দেশি আলু, নিম পাতা, ওই সব কিছু একসাথে মিক্স করে চিরা, তারপরে কাঁচা যে ছোট ছোট আমগুলো হয় না, ওই আম, আরও কি কি যেন দিতে লাগে, অনেক কিছু খেয়েছিলাম কিন্তু করিনি কখনো, আজ প্রথম করব। চলো, তারপরে আবার কাঁচা ওই কাঁঠালের যে মুচিগুলো হয়, যেগুলোকে এঁচোড় একদম ছোট সাইজের, সেগুলোও কিন্তু কেটে দিয়েছে এখানে। তো রেশনের চালটা ভেজে নেব। এই ভাজা খেতে এত ভালোবাসে যে শুধুমাত্র ভাজা খাবে বলে দুপুরবেলা আমাকে বলছে যে রান্নাও করতে হবে না বাবা। তারপরে আমি বললাম যে রান্না না করলে কি করে হয়, তা একটু পরে তো খিদে পাবেই, আর যেহেতু বাচ্চা আছে তো রান্না তো করতেই হবে। তো এইগুলো করতে অনেকটা সময় লাগে। দেখছো সব কিছুই কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি। এখানে এখন নিম পাতা আর ভুট্টাটা ভেজে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে পূজা দেওয়া হবে, এই জন্য তেল লবণ সব কিছু ছাড়া। শুধু মানে যেগুলোতে লবণ থাকে না, যেমন ভুট্টাটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে এই যে চালটা ভেজে নিলাম আর চিড়া ভেজে নিয়েছি। এখানে একটু চাল আমি আলাদা করে রেখে দিয়েছি, গুঁড়া করে রাখবো বলে মিক্সার মেশিনে। আর এখানে হচ্ছে দেখো আলু, তারপরে আম, না এখানে আলু নাই, আম, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে এই যে আটকালাইগুলোকে সব ভেজে নিয়েছি। তো এই যে আমার ভাজাভুজি একদম রেডি। তো এখন আমি পূজাটা দিয়ে নেব, এগুলো সব একসাথে মিক্স করব। চলো মিক্সটা আর ওখানে আলু হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে চালটা বেশি দিতে দিয়ে কম হচ্ছে না, আলুটা পড়বে না, সব ভুট্টা লাগবে, আরো ভুট্টা কম না, সব কিছু অল্প করে। চলছে এই যে একটার পর একটা কাজ। তো এখন ভাবছি ডালটা বসিয়ে দিলাম, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, টাইমটা তো যাচ্ছেই। তো পরে আবার ডাল বানিয়ে আবার তখন ভিডিও এডিট করতে হবে, খাবার দেওয়া, তখন আবার জামা কাপড় ভাঁজ করা অনেক মন চায় না, কি করব কি না করবো। তো এই জন্য ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করি। এদিকে কোমরটাও প্রচণ্ড ব্যথা করছে। চলো, আমি আর চাল ভাজাভাজি বেশি খেলাম না, দাঁত ব্যথা হয়, অল্প একটু খেয়েছি।
জানি যে আমার জামা কাপড় ভাঁজ করা একদমই ভালো নয়, এত সুন্দর করে ভাঁজ করতে পারি না, কিন্তু এভাবে অগোছালো দেখতেও একদম ভালো লাগে না। আর যেহেতু মোছামুছি করেই নিলাম, তো বারান্দাটা সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগবে দেখতে। আর ওদিকে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। সব সময় সব কিছু জিনিস জায়গা মতো রাখতেই ভালো লাগে, কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে না একদমই হয় না। এই যে খাটিয়াটা আমি বারান্দায় রেখে দেবো, আবার একটু পরে জুই বাইরে বের করে খেলতে শুরু করে দেবে। আর আমার ওড়নাগুলোর তো কোনো ঠিকই নেই, কখনোই খুঁজে পাই না জায়গা মতো, কারণ জুই নিয়ে যে শাড়ি পরতে শুরু করে দেয়। এদিকে আবার জালটাও একটু করে বাড়িয়ে দিয়ে আসছি। মাটির উনুনে তো এই একটা সমস্যা, জাল নিভে গেলে আবার ওই সবজি যে কোনো কিছুই রান্না করো না কেন কেমন যেন একটু ধোঁয়াশি টাইপের লাগে, খেতে ভালো লাগে না। তার উপরে আবার সেই উনুন ধরানো জ্বালা। তো দেখো ডালটা একটু ঘেটে দিচ্ছি, আর তারপরে সম্বার দিয়ে নেব। বাবা কিন্তু এদিকে ঢেঁকি শাক নিয়ে এসে আমাকে কেটে বেছে দিল, ধুয়েও দিয়েছে, কিন্তু আমি আর একবার ধুয়ে নেব যেহেতু খোলাই ছিল এতক্ষণ ধরে। তো ঘরের পূজা, তুলসীতলার পূজা দেওয়ার পর তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর সবাই এদিকে ভাজা ভুজা খাচ্ছে। শাকটা আমি আর একটু ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখানে আছে ঢেঁকি শাক, আলু, তারপরে মিষ্টি কুমড়ার ওই খোসাগুলো। তো এখন শাকটা ভেজে নেব। চলো, পেঁয়াজ দেয়নি, সামান্য একটু কাটাই ছিল, তো রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। এখানে আবার বাবা অনেক ছোট পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে কেটে, তখন ওই ভাজাভুজি হচ্ছিল বলে তখন কাটছিল। জালটা দেখো না কোথায় বেরিয়ে আসতেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা দেওয়া হইলো আমার। আর কাল তো পয়লা বৈশাখ, তো জুইয়ের পাপা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। জুইয়ের জন্য একটা ড্রেস আর বাবার জন্য একটা টি শার্ট, পাতলা দেখে একদম, কেননা গরম পড়েছে, গরমে একটু পাতলাই ভালো। আর আমার জন্য একটা নাইটি নিয়ে আসতে বলেছি, নাইটি নিয়ে এসেছে। আর মার জন্য নিয়ে আসেনি, কারণ মা তো বাড়িতে নেই, আর পয়লা বৈশাখের আগে তো আসবেও না, পয়লা বৈশাখের পরে আসবে। তো যখন আসবে তখন নেওয়া যাবে, তো এই জন্য আর নেওয়া হলো না। চলো, আর জুইয়ের বাবার জন্য কিছু নেয়নি, দেখাচ্ছি। এই যে ঠাকুরদের জামা, ভালো করে দেখাও। এই যে ঠাকুরদের জামা, আর এইটা আমার জামা, আর এইটা মার জামা, আর দেখাও আমারটা ভালো করে দেখো, এখানে আর নাই কিছু। আর এইটা মার জামা, এইটা বলে না, এটা বলে। এটা মার জামা, আর এটা থেকে নাই আর কিছু, ঠামির জন্য নাই, কারণ ঠামি নাই, হয়তো পয়লা বৈশাখের পরে আসবে। দাও, ঠাকুর দাদারটা দিয়ে এসি, দাও। আমি দিয়ে আসবো। ঠিক আছে, যাও, তুমি যাও, বলবো পয়লা বৈশাখের দিন পড়বা। সন্ধ্যাবেলা জুইকে একটু ভালো খাবার কি খাওয়াবো সেটা নিয়েই চিন্তা করছিলাম। তারপরে ব্রেড আর ডিম নিয়ে আসলো। তো ডিমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এখানে আছে 3টা ডিম, আর ব্রেড ওই একটা প্যাকেট। আমি জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ডিমটাকে ফাটিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ব্রেডগুলো দিয়ে এখন ভেজে নেব। একবার দুপুরবেলা এই গরমে উনুনের পাশে বসে এত কিছু রান্না করলাম, আবার ভাজাভুজি করলাম, তার উপরে সন্ধ্যাবেলা আবার এই যে কে উনুন ধরাবে, তাই ইন্ডাকশনটার মধ্যেই করে নিচ্ছি। আবার ওই একটা জ্বালা ইন্ডাকশনের মধ্যে করলে তেল চিটে হয় একটু, তখন আবার সাথে সাথে ওই সার্ফের জল গুলিয়ে একটু মুছে দিতে লাগে ন্যাকড়া ভিজিয়ে। চলো, ডিম ফাটিয়ে নেওয়া হয়েছে, এবারে ব্রেডগুলোও সাজিয়ে নিয়েছি। আর এরকম করে ভেজে দিলে কিন্তু জুইও খেতে খুব পছন্দ করে, তবে রোজ তো দেওয়া যায় না যেহেতু তেলের ভাজার জিনিস। ম্যাগিটাও কিন্তু আমরা রোজ দেই না, ওই কখনো আর কি। আজ আবার একটুখানি চাল গুঁড়া করে রেখে দিয়েছি, সকালবেলাটা উঠতে যদি একটু দেরি হয়ে যায় বা কাজকর্মগুলো করতে দেরি হয়ে যায় তখন কিন্তু একটু চালের গুঁড়া ভিজিয়ে দিলে খেতে পারবে। আর আজ আবার জুইয়ের শরীরটাও ভালো না, হালকা কাশি হচ্ছে। চলো, তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমগুলোতে এভাবে ব্রেডগুলো চুবিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর তারপরে একটু চিপে চিপে ভালো করে 2 সাইড ভেজে নিয়ে ওকে দেবো খেতে।
পুরো একটা প্যাকেট ভেজে নিলাম, কারণ আমিও একটা খাবো আর বাবাকেও 2টা দিয়ে দেবো, আর বাকি যে কয়েকটা থাকবে জুই খাবে। জুইয়ের বাবা তো বাড়িতে নেই, গিয়েছে বাজারে। আবার আজকে কি জানো, আজকে হচ্ছে চড়ক মেলা। ওই অনেক কিছু নাকি দেখায় চড়ক মেলাতে, তবে আমি কখনো দেখিনি, এমনিতে শুনি বা মোবাইলে দেখি। তো জুইয়ের পাপা অনেকবার করে যেতে বলছিলাম, বলছে না যাব না। তো এই যে আমার ব্রেড ভাজা হয়ে গিয়েছে ডিম দিয়ে সব, তো বাবাকে দিব একটু আর আমরাও খাবো, জুই আর আমি। জুইয়ের বাবা তো বাড়িতে নেই। চলো দেখো, খুব সুন্দর করে ভেজে নিয়েছি 3টা ডিম দিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্রেড ভেজে নিয়েছি। কারণ মেয়ের শরীরটাও ভালো না, তারপরে ও গিয়েছিল ওর এক বন্ধুর সাথে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা আর শুভরাত্রি সবাইকে।